স্বাগত খেলাযোগ, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। প্রতীক্ষার হলো অবসান। খেলাযোগ জানতে পেরেছে ভুটানের বিপক্ষে মাঠে নামতে চলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা বাংলার পোস্টার বয় হামজা দেওয়ান চৌধুরী। কোচ হাভিয়ার কাবরেরা নিয়ে ফেলেছেন চূড়ান্ত সিদ্ধান্ত। এতদিন খবরটা অনিশ্চিত ছিল, তবুও ভুটান ম্যাচের টিকিট নিয়ে পড়েছে হুড়োহুড়ি। এবারে সেখানে আসতে চলেছে চমক। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। সিঙ্গাপুর ম্যাচের আগে স্পটলাইট এই মুহূর্তে তিনজনের ওপর: হামজা চৌধুরী, সমিত শর্মা আর ফাহমিদুল ইসলাম। ক্লাব ফুটবলের ব্যস্ততা আর দীর্ঘ জার্নির কারণে ভুটান ম্যাচ মিস করবেন সমিত, সেটা তো জানা কথাই। ফাহমিদুল বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন শুরু থেকেই। তার খেলা না খেলা নিয়ে কোনো প্রশ্নের অবকাশই তাই নাই। কনফিউশন ছিল হামজার খেলার ব্যাপারে। লেস্টার সিটি তারকাকে ভুটান ম্যাচে রাখা হবে কিনা সেই সিদ্ধান্ত এতদিন নেননি বাংলার স্প্যানিশ মাস্টারমাইন্ড কাবরেরা। তবে খেলাযোগ জানতে পেরেছে সিদ্ধান্তটা নিয়েই নিয়েছেন কোচ। ভুটানের বিপক্ষেই বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো হোম ম্যাচ খেলতে চলেছেন মিস্টার চৌধুরী। সোমবার ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার ঢাকায় পৌঁছেছেন। দীর্ঘ যাত্রা শেষে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের ক্যাম্পে। ফ্যান আর গণমাধ্যমের প্রতি দিয়েছেন বিশেষ বার্তাও। I just wanted to say thank you to all the fans, media and journalists for my reception again. I'm looking forward to meeting up with the team and preparing for 2 big games. So inshallah we'll be successful and hopefully I'll see you all there to support us. ক্লান্তি বলে কোনো শব্দই যেন নেই হামজার জীবনে। এসে যুক্ত হয়েছেন বাংলাদেশের অনুশীলন পর্বেও। আর সেখান থেকে কাবরেরার সিদ্ধান্ত এসেছে ভুটানের বিপক্ষে তার একাদশে অন্তর্ভুক্ত হওয়ার। সিঙ্গাপুর ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে এই ডিফেন্সিভ মিডফিল্ডার খেলবেন কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছিল না এতদিন, কারণ পুরো ব্যাপারটা নির্ভর করছিল কোচের সিদ্ধান্তের ওপর, যেটা তিনি যে কোনো দিন যে কোনো সময় নিতে পারেন। সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্ত আসার আগেই ঢাকা স্টেডিয়ামে ভুটান ম্যাচে 11,000 টিকিট বিক্রি সারা। তবে এবার লিখে রাখুন, খেলাযোগ আপনাকে নিশ্চিত করছে হামজা আর ফাহমিদুল দুজনেই নামছেন ভুটানের বিপক্ষে বুধবারের ম্যাচে। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা সব মিলিয়ে 22,000। হামজার খেলা নিশ্চিত হওয়ার পর সময় তেমন বাকি না থাকলেও দুই প্রবাসীর খেলা দেখতে এবার নিশ্চয়ই হুমড়ি খেয়ে পড়বে বাংলাদেশ। আর তার চেয়ে বড় কথা, এর আগে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে মিস্টার চৌধুরীর অভিষেক হলেও দেশের মাটিতে এবারই প্রথম খেলতে নামবেন গেল সিজনে শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠ মাতানো ফুটবলার। যারা সিঙ্গাপুর ম্যাচের টিকিট মিস করেছেন তারা তো অন্তত এই ম্যাচে দেখতে পারবেন হামজার খেলা। যেহেতু আদি ও আসল তারকার দেখাই পাওয়া যাচ্ছে, তাই ব্যাপারটা ঠিক দুধের স্বাদ ঘোলে মেটানো বলা চলে না। আরও একবার তবে বাংলাদেশকে ফুটবল জ্বরে কাঁপিয়ে দেওয়ার পালা। ডিয়ার বাংলাদেশ, ওয়াক উইথ ফুটবল, রান উইথ চৌধুরী। খালিদ জামিল, ৭১। বিশ্বের 13টা দেশ থেকে কেনা হয়েছে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের 109টা টিকিট। ইউএসএ, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ফ্রান্স, এমনকি উগান্ডা থেকে কারা কাটলো বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট। সব থেকে বেশি জার্মানি থেকে 27টা টিকিট কেনা হয়েছে। অনলাইনের কারণে দেশের প্রতিটি জেলা থেকে 10ই জুন ম্যাচের টিকিট কেনার তথ্য পাওয়া গেছে। অর্ণবাবের রিপোর্ট। উগান্ডা, হ্যাঁ ঠিকই শুনেছেন, বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচের টিকিট উগান্ডা থেকেও কাটা হয়েছে। ইউএসএ, ব্রাজিল, ফ্রান্স, এমনকি অস্ট্রেলিয়া থেকেও কাটা হয়েছে টিকিট। আর দেশের বাইরে সব থেকে বেশি টিকিট কেনা হয়েছে জার্মানি থেকে, 27টা। বিশ্বের 13টা দেশ থেকে কেনা হয়েছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের 109টা টিকিট। এরা আসলে কারা? কেন এত টিকিট কাটলেন দেশের বাইরে বসেই? ঈদের ছুটিতে দেশে ফিরে গ্যালারিতে বসে খেলা দেখবেন বলেই কি এই কাণ্ড? নাকি টিকিট কেটেছেন দেশে থাকা কোনো স্বজনের জন্য? নাকি ঘটেছে এর বাইরে অন্য কিছু? এটা কি ভিপিএনের মাধ্যমে করা কারসাজি? যদিও টিকিট বিক্রির প্রতিষ্ঠানের কাছে তা শনাক্ত করার কোনো প্রযুক্তি নেই। আর শুধু বিদেশ থেকে নয়, দেশেও ঘটেছে এক নীরব বিপ্লব। ঢাকা ছাড়াও মফস্বল জেলা, এমনকি প্রত্যন্ত অঞ্চল থেকেও কাটা হয়েছে টিকিট। 2-1টা করে, কিন্তু সব জায়গা থেকেই টিকিট বিক্রি হয়েছে সারা দেশে। বিকেন্দ্রীকরণও হয়েছে। ফুটবলটা যেন ছড়িয়ে গেছে দেশের প্রতিটি কোণে। ফুটবল শুধু খেলা নয়, এটা এক আবেগের নাম। এটা একটা টান যা ভৌগোলিক দূরত্ব চেনে না। ভিন দেশের বাতাসেও যাদের নাকের পাশ ঘেঁষে ঘোরে বাংলাদেশের ঘ্রাণ, তাদের টিকিট কাটা শুধুই ক্লিক নয়, এক চিরচেনা ভালোবাসার ঘোষণা। অর্ণব বাপি, ৭১।
এবার মেসি নেইমারদের দেশেও দেখা যাবে হামজা শমীদদের। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ব্রডকাস্ট হতে পারে প্রায় 50টা দেশে। জাতীয় স্টেডিয়ামে থাকবে আধুনিক সব সম্প্রচার যন্ত্র, বাংলা ইংরেজি 2 ভাষাই থাকবে ধারাভাষ্য। সিঙ্গাপুর ম্যাচকে বিশ্বের কাছে তুলে ধরতে বাফুফের অভিনব সব পরিকল্পনা। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ মানেই রাত জাগা, নাওয়া খাওয়া ছেড়ে টেলিভিশন অনলাইনে চোখ রাখা। বাংলায় মেসি নেইমারদের পাগলাটে ভক্তদের এমন কাণ্ড পুরনো ঘটনা, দিন বদলেছে। এবার মেসি নেইমারদের দেশ অপেক্ষায় থাকবে হামজা শমীদদের খেলা দেখতে, বাংলাদেশের ফুটবলের ঝলকে মুগ্ধ হতে। মাত্র কয়েকদিনের অপেক্ষা, প্রায় 4 বছর পর জাতীয় স্টেডিয়ামে বসছে ইন্টারন্যাশনাল ম্যাচ। তার চাইতে বড় খবর, ঘরের মাটিতে হামজার প্রথম ম্যাচ। তাই আয়োজন কিংবা সম্প্রচার কোথাও কোনো ফাঁকফোকর রাখতে চায় না বাফুফে। বিশ্ব ফুটবলে নিজেদের অভিনবভাবে জানান দিতে মরিয়া লাল সবুজরা। একটা সময় ছিল যখন বাংলাদেশের ফুটবলে কেউ মুখ ফিরে তাকাতো না, তবে দিন বদলেছে। কেবল হামজা শমীদদের সিঙ্গাপুর ম্যাচই দেখতে পারবে বিশ্বের প্রায় 50টি দেশ, যদিও এখন অব্দি 30টি দেশ নিশ্চিত হয়েছে। আমরা অলমোস্ট 20+ ক্যামেরা প্রোডাকশন নিয়ে কাজ করছি। আমরা বাংলাদেশের রিসোর্স ইউজ করছি, এখানে আপাতত বাইরে থেকে আমরা কোনো কিছু আনছি না, বাট বাংলাদেশের মধ্যে দ্য বেস্ট পসিবল সেটাই আমরা করছি ইনশাল্লাহ। এবং আমি মনে করি একটা ভালো প্রোডাকশন হবে। এশিয়া, part of Africa, part of Europe, America, মানে নর্থ আমেরিকা, অ্যাকচুয়ালি নর্থ আমেরিকা, অ্যান্ড বিলিভ ইন সাউথ আমেরিকাতেও এটা বেশ ভালো ডিমান্ড আছে, অ্যান্ড অফকোর্স অস্ট্রেলিয়া। সো আমরা আসলে মেজর সব কন্টিনেন্ট টাচ করব। এবং এখন পর্যন্ত আমার যেটা হয়েছে অলমোস্ট 20 to 30 কান্ট্রিজ কনফার্ম করেছে, বাট আমি আশা করছি এটা 50+ যাবে ইনশাল্লাহ। শুধু ব্রডকাস্ট করেই দায় সারছে না বাফুফে, বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর কাছে বাংলাদেশের খেলাকে আরো উপভোগ্য করে তুলতে ধারাভাষ্য দিচ্ছে গুরুত্ব। কমেন্ট্রির ক্ষেত্রে আমরা বাংলা কমেন্ট্রি রাখছি, যেহেতু ইন্টারন্যাশনাল ফিড যাবে আমরা ইংলিশ কমেন্ট্রিও রাখছি। সো বিদেশে যারা খেলা দেখাবে, অর্থাৎ সিঙ্গাপুর, ইন্ডিয়া এবং অন্য দেশগুলিতে, তারা যেন ইংলিশ কমেন্ট্রি পায় সে ব্যবস্থা আমরা করছি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ যেমন বাফুফের কাছে বিশাল এক পরীক্ষা, তেমনি এ ম্যাচে বিশেষ অতিথিদের এক ছাদের নিচে বসানো বড় চ্যালেঞ্জ। দেশের ফুটবলে যখন চলছে মধুমাস, তখন ক্রিকেটে বইছে কালবৈশাখীর ঝড়। এ ঝড়কে লাল কার্ড দিয়ে উড়িয়ে দিতে রেফারির ভূমিকায় দেখা যেতে পারে বাফুফের সভাপতি তাবিত আউয়ালকে। 10 জুন সদ্য বিদায়ী বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে নয়া প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে দেখা যেতে পারে জাতীয় স্টেডিয়ামে। তবে যে বৈরিতা চলছে বিসিবিতে, তাতে আদৌ চায়ের কাপে ঝড় থামানো সম্ভব কিনা তা নিয়ে থাকছে বড় প্রশ্ন। হাসান সজীব, 71। জাতীয় ফুটবল দলের প্রত্যেক ফুটবলার এখন উজ্জীবিত, সেই সাথে স্ট্রং টিম বন্ডিং এর কারণে সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের আশা ফয়সাল আহমেদ ফাহিমের। এই তরুণ ফুটবলার পারফরমেন্স দিয়ে জাতীয় দলে শক্ত করতে চান নিজের অবস্থান। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফুটবলারদের ধারাবাহিক রিপোর্টের 7ম পর্বে ফয়সাল আহমেদ ফাহিমের ভাবনা শুনেছেন অর্ণব বাপি। ফুটবলে শর্টকাট বলে কিছু নেই। সেরা সাফল্য, সেরা পারফরমেন্স পেতে হলে ঘাম ঝরাতে হয় প্রতিদিন। ফয়সাল আহমেদ ফাহিম জাতীয় দলের ফরওয়ার্ড প্লেমেকার। আছে যেরকম গতি, সেরকম আছে গোল করার ক্ষুধা। সেই ফুটবলারের সঙ্গে কথা বলবো আগামী যে ম্যাচগুলো আছে বাংলাদেশের সেই বিষয়ে, এবং কীরকম চলছে সব কিছু। ফুটবল ফেডারেশনের ক্যাম্পের থেকে বড় হয়ে ওঠা ফুটবলার, সিলেটে ছিলেন, 23 দলে খেলেছেন, তারপর জাতীয় দলে আসা। ওভারঅল কি মনে হয় এই ফুটবল ক্যারিয়ারটা নিয়ে? আমি সবসময় নিজের উপর বিশ্বাস ছিল যে আমি ন্যাশনাল টিমে খেলবো, এবং আমার সবসময় স্বপ্ন ছিল যে আমি বেস্ট 11-এ খেলবো। সো এখন কিছু কিছু টাইম একটু সমস্যা হচ্ছে, আর এটা সব প্লেয়ারেরই হয়। সো এটা নিয়ে আমি এখন কাজ করতেছি, দেখা যাক সামনে ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমি বিশ্বাস করি এটা। একটু ফ্ল্যাশব্যাকে যাই, ভারতের সঙ্গে ম্যাচটা, সেই ম্যাচের মুহূর্তগুলো কি মনে হচ্ছে, হামজার আশা এবং সব কিছু? ফার্স্ট অফ অল, হামজা ভাই যখন আমাদের প্রথম ক্যাম্পে জয়েন করছে, তখন এটা আমাদের অন্যরকম একটা অনুভূতি হয়েছে যে তার মতো প্লেয়ার আমাদের সাথে খেলবে, তার সাথে আমরা ড্রেসিং রুম শেয়ার করছি। এটা আসলে একটা স্বপ্নর থেকে অনেক বড় কিছু একটা। বা ভারত ম্যাচের পর যখন আপনার ড্রেসিং রুমে গেছেন, তার রিয়াকশন কি ছিল? তার রিয়াকশন, সে অনেক খুশি ছিল,
এবং সে সবার সাথেই কথা বলছে, অনেক হাসি, আমরা মজা করছি। তার এটা একটা প্রথম ডেবু ম্যাচ, জয় দিতে উপহারটা দিতে পারতাম, আমার মনে হয় সবাই আরও বেশি ইন্সপায়ার হতো। ফাইন, সেক্ষেত্রে আরও বেশি বিদেশি ফুটবলারের ব্যাপার তৈরি হয়েছে, বেশ কয়েকজন সামনে আরও ট্রায়ালে আসছে। কি মনে হচ্ছে, কিছুটা কি আতঙ্ক তৈরি হয়েছে যে নিজের জায়গাটা একটু নড়বড়ে হতে পারে? না, এটা দেখেন, এই যে আপনার হামজা ভাই আসছে, সমিত ভাই আসতেছে, এটা কিন্তু আমাদের একটা ভালো একটা অন্যরকম একটা কাজ করতেছে যে না, আমাদেরও এখন ভালো কিছু করতে হবে। পার্সোনালিভাবে আমার জন্য এটা আরও বেশি চ্যালেঞ্জিং হচ্ছে, আর এটা আমি অনেক হ্যাপি মনে করি, চ্যালেঞ্জ মনে করি সবসময়। এটা আমি হামজা ভাই দেখেন, ফাহমিদুল দেখেন, সবার সাথে আমাদের কিন্তু ভালো সম্পর্ক, কারোর সাথে আমাদের কোনো খারাপ সম্পর্ক না। প্রসঙ্গ যেহেতু আসলো, ফাহমিদুলের বিষয়টা একটু বিস্তারিত জানতে চাই। আপনি ছিলেন তখন, যেটা ঘটেছে আর যেটা রটেছে, ফারাকটা কই? এটার কোনো ফারাকও নাই, কোনো কিচ্ছু ঘটে না। এটা শুধু কিছু কিছু মানুষ এটা হয়তো ছড়াইছে, বাট এগুলো কোনো কিচ্ছুই হয় নাই। সম্পর্কটা খুব নিবিড় এবং বন্ডিংটা খুব স্ট্রং। তার সাথে মনে করেন যে সে যখন চলে গেল, তার সাথে আমরা সবাই কথা বলছি এবং সে আমাদের সাথে পুরো ফ্রেন্ডের মতো ছিল। যত তাড়াতাড়ির ভিতরে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি, মানে আপনি গেম ফরমেশন দেখেন, প্র্যাকটিসের সাথে দেখেন, এভরিথিং, সব ওয়েদারের সাথে। নেক্সট ম্যাচ সিঙ্গাপুর, কি মনে হচ্ছে? আমাদের দলের এখন বর্তমান যে অবস্থাটা আছে আর সবাই সবার প্রতি যে বিলিফটা আছে, আমার মনে করি যে যদি এই বিলিফটা আর এই টিম স্পিরিটটা নিয়ে যদি আমরা খেলতে পারি, আমরা আশা করি আমরা ম্যাচটা জিতবো ইনশাল্লাহ। অবশ্যই বাংলাদেশ ফুটবলে ভালো করবে, সেই প্রত্যাশাটার জন্য কিন্তু বাংলাদেশ দলকে সমর্থন করা জরুরি, এবং সবার সমর্থন পেলে প্রবাসীদের সঙ্গে দেশি ফুটবলাররাও কিন্তু জ্বলে উঠবে আপন শক্তিতে এবং ছিনিয়ে আনবে অনেক অনেক অর্জন। অর্ণব বাপি, ৭১, ঢাকা। শক্তিশালী ইন্দোনেশিয়াকে রুখে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে জর্ডানের বিপক্ষে ভালো ফল পাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। আম্মানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে মঙ্গলবার স্বাগতিক জর্ডানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে ম্যাচ। 4 বছর আগে উইমেন্স এশিয়ান কাপের বাছাইয়ে জর্ডানের বিপক্ষে 5-0 গোলে উড়ে গিয়েছিল লাল সবুজের মেয়েরা। মিয়ানমারে জুন-জুলাইয়ের উইমেন্স এশিয়ান কাপের বাছাই পর্বে টার্গেট করে শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি পরখ করে নিতে চেয়েছিলেন তাদের কোচ পিটার জেমস বাটলার। বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ র্যাঙ্কিংয়ে 39 ধাপ এগিয়ে থাকে ইন্দোনেশিয়াকে গোলশূন্য ড্রয়ে আটকে ফেলেছে। প্রথম প্রীতি ম্যাচে দলের পারফরমেন্সে দারুণ খুশি এই কোচ। জর্ডান ম্যাচের আগে সোমবার মেয়েরা নিয়েছে মূল প্রস্তুতি। তো আজকে সেশনে খুব ভালোভাবেই আমরা শেষ করেছি। কালকে যেহেতু খেলা আমাদের জর্ডানের সাথে, তো আমরা সবাই প্রস্তুত। আমাদের মেয়েরা অবশ্যই নিরাশ করবে না। আমি হোপ যে মেয়েরা ভালো খেলেই মাঠ থেকে জয় নিয়ে ফিরবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ফারুক আহমেদের দায়ের করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়ে আদেশ দিয়েছেন। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করা এই রিটে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি কর্তৃক নতুন বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়। বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং 9 জন বোর্ড পরিচালকের 8 জনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি গত বৃহস্পতিবার পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে, ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতি পদ হারান তিনি। পরদিন শুক্রবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় পরিচালকদের ভোটে সর্বসম্মতিক্রমে 17তম সভাপতি হিসেবে নিয়োগ পান বাংলাদেশ ক্রিকেটের আর এক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আইনেই আছে আপনার ডিসপিউট রিমুভাল যে কোনো কিছু হোক না কেন, এগ্রিভ তিনি আপনার আপিল দায়ের করবেন। সেটার জন্য ওনার এই ফোরামটা প্রিম্যাচুয়ার এখানে আসা, উনি সেটা এক্সস্ট না করে উনি সরাসরি হাইকোর্ট বিভাগে বিসিবি কনস্টিটিউশন অনুযায়ী ওনারা যেটা করেছে এটা ওনাদের প্রসেস অনুযায়ী করেছে। আমাদের পজিশন হলো আমরা বোর্ডে এটা অ্যাকসেপ্ট করেছে, অ্যাকসেপ্ট করে ওনাকে আবার এই বোর্ডের মধ্যে ইলেকশন হয়েছে, ইলেকশন হয়ে তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে এবং পরবর্তীতে 2টো বোর্ড মিটিংও হয়েছে এবং বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, আইসিসিকে অবহিত করা হয়েছে। সো বিসিবি পজিশন ইজ সিম্পল যে এটা আমরা মনে করি যে এটা আইনসম্মত হয়েছে।
নতুন অর্থ বছরে প্রায় 2500 কোটি টাকা বাজেট প্রস্তাব করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য, যা গত বছরের চেয়ে 842 কোটি 21,63,000 টাকা বেশি। 2025-26 অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যে সমস্ত প্রকল্প বাস্তবায়ন করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ, নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম ও টেবিল টেনিস ভবনের উন্নয়ন, ইনডোর স্টেডিয়াম ও ভলিবল স্টেডিয়াম নির্মাণ প্রকল্প সহ বিকেএসপির প্রশিক্ষণ, আধুনিকায়ন এবং অবকাঠামোর উন্নয়ন প্রকল্প। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, অংশগ্রহণ সহ জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান, ক্রীড়া ক্ষেত্রে প্রতিভা অন্বেষণ, গ্রামাঞ্চলে ক্রীড়া পরিবেশ সৃষ্টি ও দক্ষ ক্রীড়াবিদ তৈরি করার উদ্যোগ ও বিভিন্ন ক্রীড়া সংস্থাকে অনুদান প্রদান ছাড়াও অসচ্ছল ক্রীড়াবিদদের কল্যাণ, অনুদান প্রদান ও ক্রীড়া স্থাপনা নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ করা হবে এই বাজেট দিয়ে। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।